আসসালামু আলাইকুম। সাথে আছি আমি সাদাব হোসাইন। ভিডিওতে আলোচনা করব যাদের মুখে ব্রণের দাগ রয়েছে বা মুখে কালো দাগ রয়েছে, চোখের কোণে যে কালো দাগ রয়েছে এবং যাদের মাত্রকালীন অর্থাৎ গর্ভকালীন সময়ে শরীরের মধ্যে যা পেটের মধ্যে যে স্পটস গুলা রয়েছে বা স্ট্রেস মার্ক গুলা রয়েছে, যে ফাটা দাগটা রয়েছে এবং শরীরের কোনো অংশে যদি কোনো প্রকার কালো দাগ থেকে থাকে, সেই কালো দাগটি দূর করার জন্য যে ওষুধটি কার্যকরীভাবে কাজ করে সে ওষুধটির নাম হচ্ছে স্পোটেক্স। স্পোটেক্সটি সাধারণত একটি ক্রিম এবং এটার যদি ফার্মাকোলজি দেখি সেটা হবে ট্রিনিট্রয়েড এবং এই ওষুধটাতে ট্রিনিট্রয়েডটা থাকে সাধারণত 0.1%, মানে 0.1% সেটাকে থাকে। এবং যে এই স্পোটেক্স ক্রিম রয়েছে সেই স্পোটেক্স ক্রিমসের যদি একটু ফার্মাকোলজি দেখি, অর্থাৎ যে ট্রিনিট্রয়েডের ফার্মাকোলজিটা যদি দেখি, যে ট্রিনিট্রয়েডটা প্রকৃত প্রক্রিয়া যে কিভাবে কাজ করে, সে বিষয়টা কিন্তু অজানা রয়েছে। কিন্তু বর্তমানে যে প্রমাণাদি বা বিশেষজ্ঞ বা এপ্লাই করার ফলে যে একটি ফলাফল পাওয়া গেছে, সেটাতে যে ফলিকুলার যে ইপিথেলিয়াল যে কোষ রয়েছে সেটাতে একটি সমসংযোগ করে এবং সেই সমসংযোগকে কমিয়ে ফেলে, সেই সাথে যে সূক্ষ্ম চর্মরোগ বিশেষ ধরনের যে বর্ধনটাকে কমিয়ে ফেলে। ট্রিনিট্রয়েডটা কি করে মাইক্রোটিক যে ক্রিয়াকলাপ রয়েছে সেটাকে বৃদ্ধি করে এবং ফলিকুলার ইপিথেলিয়ামের যে কোষটাকে সে কোষকে রূপান্তর ঘটায়। ফলে কি হয় যে আপনার যদি ব্রণ থাকে সেই ব্রণটাকে বিতরণ অর্থাৎ ব্রণটাকে নষ্ট করে ফেলে। এমন যদি একটু নির্দেশনা দেখি, অর্থাৎ স্পোরেস ক্রিমটা সাধারণত কি কি কাজে আমরা ব্যবহার করব। স্পোর্টস ক্রিমটা যেটা বলেছিল যে প্রেগনেন্সি রিলেটেড যে অ্যাবডোমিনাল স্টার্স অর্থাৎ স্টেসমান, গর্ভকালীন সময় পেটের মধ্যে যে ফাটা বা স্ট্রেস যে দাগ রয়েছে সে দাগ দেখতে, এবং এটা অন্যান্য কাজে যেমন একনি বলগারিস ব্রণের কাজে চিকিৎসা করব। এবং শরীরে কোথাও যদি কালো দাগ বা হাইপার পিগমেন্টেশন বা কালো দাগ থেকে থাকে, বা মুখের মধ্যে যদি কালো দাগ বা চোখের চারপাশে যে কালো দাগ রয়েছে সেটাকে, এবং ফোটো ড্যামেজ যদি কোনো স্কিন থেকে থাকে, ফ্লাস্ট ওয়াট অথবা স্কিন কন্ডিশন যদি থাকে, যেমন ইকাইমোসিস বলগারিস রয়েছে, তারপরে কেরাটোসিস ফলিকুলাইটিস রয়েছে, এই জাতীয় রোগের ক্ষেত্রে এটাকে ব্যবহার করে। যেমন আপনার যে স্পোটেক্সটা আরেকটিও যে স্ট্রেন রয়েছে যেটা 0.025% ক্রিমটা, সেটা সাধারণত একনি বলগারিস রয়েছে, যেখানে আপনার কি থাকে কম্বিডন্স থাকতে পারে, পেপুস থাকতে পারে বা পাস্টুল থাকতে পারে। এই ধরনের সমস্যা যদি থাকে সেক্ষেত্রে এই স্পোটেক্স বা আপনার যে টিনোটোয়েন যে ক্রিম রয়েছে সেটাকে ব্যবহার করা যায়। ব্যবহারের নিয়ম যদি একটু বলি, ওটা কিভাবে ব্যবহার করবেন। সাধারণত স্পোর্টেস ক্রিমগুলা রাত্রে শোয়ার পূর্বে ব্যবহার করতে হয়। প্রথমে আপনাকে ভালো করে যদি মুখে ব্যবহার করেন, সেটাকে ভালো করে পরিষ্কার করে মুখে সেটাকে শুকনো করে নেবেন এবং শুকনো করে আপনার যেখানে দাগ রয়েছে সে দাগের উপরে আপনি এই আলতোভাবে স্পোর্টেস ক্রিমটাকে ব্যবহার করতে পারেন। এবং প্রথম যে 2 সপ্তাহ অর্থাৎ 14 দিন আপনি স্পোর্টেস ক্রিমটা ব্যবহার করার 3 ঘন্টা পরে মুখটিকে ধুয়ে নেবেন এবং সেক্ষেত্রে আপনি একটি ময়েশ্চারাইজার হিসেবে ইমুলেন্ট যে প্লাস ক্রিম রয়েছে সেটাকে ব্যবহার করতে পারেন। এবং 2 সপ্তাহ পরে আপনি সাধারণত শোয়ার সময় এই স্পোরেস ক্রিমটি ব্যবহার করবেন এবং সকালে ঘুম থেকে উঠে সেটাকে ভালো করে পরিষ্কার করে এটাকে ধুয়ে নেবেন। এটা করবেন এবং সকালে ধোয়ার পরে কিন্তু আপনি ময়েশ্চারাইজার হিসেবে যে ইমুলেন্ট প্লাস ক্রিম রয়েছে সেটাকেও ব্যবহার করতে পারেন। আপনি যদি সরাসরি সূর্যের আলোতে যান বা আগুনের কাছে যান সেক্ষেত্রে আপনাকে অবশ্যই সানস্ক্রিন ব্যবহার করতে হবে। আর সূর্যের আলোতে সাধারণত এই ক্রিমটি নিয়ে বা আগুনের কাছে সরাসরি না যাওয়াটাই ভালো। সেক্ষেত্রে ত্বকের মধ্যে একটি লালচে ভাব তৈরি হতে পারে। অন্য ওষুধের সাথে সাধারণত এটা কি ধরনের মিথস্ক্রিয়া তৈরি করতে পারে, যে স্পুটেক্স ক্রিমটা যেমন অন্যান্য ত্বকীয় ব্রণের চিকিৎসায় খুব সতর্কতার সাথে ব্যবহার করতে হবে। বিশেষ করে যখন আপনার এমন কোনো প্রিপারেশন ব্যবহার করা হয় যাতে এটাতে ত্বকের উপরিভাগের উপর যে পাতলা আবরণ রয়েছে সেটাকে উঠে যায় এরকম উপাদান। যেমন আপনার বেনজোইল পারঅক্সাইড যেটা রয়েছে সেটা কি করে মুখের উপরিভাগ থেকে যে চামড়া বা পাতলা চামড়া সেটাকে তুলে ফেলে। এজন্য স্পোটেক্স এবং বেনজোইল পারঅক্সাইড ক্রিম যদি আপনি একসাথে ব্যবহার করেন সেক্ষেত্রে হ্যাঁ, বেনজোইল পারঅক্স ক্রিমটাকে আপনি সকালে এবং স্পোটেক্স ক্রিমটাকে আপনি অবশ্যই রাত্রে ব্যবহার করবেন, অথবা আপনি দেখা যাচ্ছে যে একদিন পর পর ব্যবহার করতে পারেন। যেমন আপনার যে স্পোটেক্স ক্রিমটা আজকে ব্যবহার করেন বা বেনজোইল পারঅক্সাইড ক্রিমটা পরের দিন ব্যবহার করতে পারেন।
এবং যদি আমরা প্রতি নির্দেশনা বা কন্ট্রাইন্ডিকেশন দেখি, অর্থাৎ এটা কারা ব্যবহার করতে পারবেন না। যেমন এই টিনিটুয়েন বা স্পোর্টস ক্রিমের উপর কারো যদি হাইপার সেনসিটিভ রিঅ্যাকশন থাকে সেক্ষেত্রে তারা এটাকে ব্যবহার করতে পারবেন না। এবং আরেকটি রয়েছে যে যাদের ব্যক্তিগত ব্যবহার ফলে অথবা পারিবারিকভাবে কারো যদি ত্বকে ক্যান্সারের কোনো প্রকার হিস্টোরি থেকে থাকে সেক্ষেত্রেও কিন্তু এই স্পোর্টস ক্রিমটিকে ব্যবহার করা যাবে না। পার্শ্ব প্রতিক্রিয়ার মধ্যে কি রয়েছে, অর্থাৎ এই স্পোর্টস ক্রিমটি বাহ্যিকভাবে ব্যবহারের ফলে প্রাথমিক পর্যায়ে আপনার যে মুখ বা যে অঙ্গটিতে ব্যবহার করবেন সেখানে জ্বালা পোড়া এবং সামান্য যে চুলকানি সেটাও তৈরি হতে পারে। প্রয়োগের স্থানটা আপনার সাধারণত লালচে বা এবং ত্বকের উপরে পাতলা যে আবরণ রয়েছে সেটা কিন্তু উঠে যাবে। যদি চুলকানির পরিমাণটা খুব বেশি মারাত্মক হয়ে থাকে সেক্ষেত্রে আপনি স্পটের ক্রিমটিকে ব্যবহার করে দেবেন এবং প্রয়োজন বোধে একজন চিকিৎসকের পরামর্শ নেবেন। গর্ভাবস্থা এবং স্তন্যদানকালে সাধারণত গর্ভাবস্থা স্পটের ক্রিমটি ব্যবহার করা উচিত নয়। এবার এটা যে নিরাপদ তার কোনো প্রমাণ সাধারণত নেই, অথবা স্পটের ক্রিমটি মানবদেহের যে রক্ত সংবহন তন্ত্রের পথে যদি এটাকে প্রয়োগ করা হয় ফলে সেখানে ভ্রূণের মারাত্মক ধরনের ক্ষতি হতে পারে। সেক্ষেত্রে আপনি গর্ভবতী এবং যে স্তন্যদানকারী যে মা রয়েছেন তাদের ক্ষেত্রে সাধারণত স্পটের ক্রিমটি ব্যবহার করা উচিত নয়। সতর্কতা কি রয়েছে, অর্থাৎ যে স্পটের ক্রিমটা যে আপনার হচ্ছে ঠোঁট, তারপর হচ্ছে মুখ গহ্বর রয়েছে, চোখ, চোখের পাতা, নাসারন্ধ্র অথবা অন্যান্য যে মিউকাস ঝিল্লির সংস্পর্শে এটাকে কখনোই আসা যাবে না। যদি কোনো কারণে এসব যে নরম বা মিউকাস ঝিল্লির জাতীয় এলাকায় চলে আসে সেক্ষেত্রে পর্যাপ্ত পরিমাণ পানি দিয়ে ধুয়ে ফেলতে হবে। ত্বকের সংবেদী তন্ত্র যেমন রয়েছে আপনার গিবায় ক্রিমটি সতর্কতার সাথে প্রয়োগ করতে হবে। এবং যাদের ফাটা দাগ রয়েছে, ফাটা যদি শরীরের কোনো অংশে ফাটা থাকে সেখানে দাউদ থাকে, অথবা যে সাধারণত সানবার্নের কারণে বা সূর্যরশ্মির কারণে যদি শরীরের কোনো অংশ যে পুড়ে যায় বা জ্বলসিত থাকে সেক্ষেত্রে এই ক্রিমটিকে ব্যবহার করা যাবে না। থেরাপিউটিক ক্লাসের কথা যদি বলি, এটি হচ্ছে টপিক্যাল রেটিনোয়েড এবং রিলেটেড একটি প্রিপারেশন। তাহলে এই ছিল যে স্পটেক্স ক্রিমটি সাধারণত কিভাবে কি কাজ করে থাকে, তার ফার্মাকোলজি কি রয়েছে এবং স্পটেক্স ক্রিমটি ব্যবহার করার সঠিক নিয়মটি কি, কারা এটাকে ব্যবহার করতে পারবেন না এবং এটা ব্যবহারের ফলে কি ধরনের সতর্কতা অবলম্বন করতে হবে সে বিষয়টি বিস্তারিত আলোচনা। যদি ভিডিওটি আপনার ভালো লাগে অবশ্যই ভিডিওটিতে একটি আপনি লাইক করবেন, কমেন্টস করে আপনার মতামত দিতে পারেন, প্রশ্ন করতে পারেন। আমি চেষ্টা করব আপনাদের প্রতিটি প্রশ্নেরই উত্তর দেওয়ার জন্য। ভিডিওটিকে শেয়ার করে দেওয়ার অনুরোধ করছি, অবশ্যই ভিডিওটিকে শেয়ার করে দেবেন। পরবর্তী ভিডিও নিয়ে খুব শীঘ্রই ফিরে আসবো। সে পর্যন্ত আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।